সময়ের সাথে সাথে ক্রিকেটে অনেক সেরা ফাস্ট বোলার এসেছে। তাদের মধ্যে কেউ ছিল সুইং, আবার কেউ ছিল গতির জন্য বিখ্যাত। আজকের ভিডিওতে আমরা ক্রিকেটের সেরা 10 জন গতিদানবদের সম্পর্কে জানব, যারা কিনা নিজেদের অবিশ্বাস্য গতির কারণে ব্যাটসম্যানদের কাছে এক আতঙ্কের নাম ছিল। 10 নম্বরে রয়েছে শেন বন্ড। শেন বন্ড ছিল নিউজিল্যান্ডের একজন ফাস্ট বোলার। এভারেজ 145+ কিলোমিটার গতির বাউন্স এবং ইয়র্কারে এক্সপার্ট ছিল নিউজিল্যান্ডের এই কিংবদন্তি বোলার। শেন বন্ড 2001 সালে নিউজিল্যান্ডের হয়ে ডেবিউ করেছিল, তবে ইনজুরির কারণে সে তার ক্যারিয়ারে তেমন সাকসেসফুল হতে পারেনি। আর শেন বন্ডের করা সবচেয়ে দ্রুত গতির বলটি ছিল 156.4 কিলোমিটার পার আওয়ার। আর সে তার ক্যারিয়ারে ওয়ানডেতে 147 উইকেট, টেস্টে 87 উইকেট এবং টি-20তে 25টি উইকেট শিকার করেছে। 9 নম্বরে রয়েছে পাকিস্তানের বোলার মোহাম্মদ সামি। মোহাম্মদ সামি ছিল একজন রাইট আর্ম ফাস্ট বোলার, আর পাকিস্তান দলের খুবই অ্যাগ্রেসিভ একজন ফাস্ট বোলার ছিল মোহাম্মদ সামি। 2001 সালে সে পাকিস্তানের হয়ে ডেবিউ করেছিল। মোহাম্মদ সামি তার ক্যারিয়ারে ওয়ানডেতে 121 উইকেট, টেস্টে 85 উইকেট এবং টি-20তে 21টি উইকেট শিকার করেছে। আর তার করা সবচেয়ে দ্রুত গতির বলটি ছিল 156.4 কিলোমিটার পার আওয়ার, যেটা শেন বন্ডের মতোই সেম। 8 নম্বরে রয়েছে মিচেল জনসন। অস্ট্রেলিয়ার খুবই ডেডলিয়েস্ট একজন ফাস্ট বোলার ছিল মিচেল জনসন। তার ভয়ানক সব বাউন্স ব্যাটসম্যানদেরকে সবসময় আতঙ্কে রাখত, যার ফলে দীর্ঘ সময় সে ক্রিকেটে ডমিনেট করেছে। 2005 সালে মিচেল জনসন অস্ট্রেলিয়ার হয়ে ডেবিউ করেছিল, আর সে তার ক্যারিয়ারে ওয়ানডেতে 313 উইকেট, টেস্টে 239 উইকেট এবং টি-20তে 38টি উইকেট শিকার করেছে। আর মিচেল জনসনের করা সবচেয়ে দ্রুত গতির বলটি হল 156.8 কিলোমিটার পার আওয়ার। 7 নম্বরে রয়েছে ফিডেল এডওয়ার্ডস। ফিডেল এডওয়ার্ডস ছিল ওয়েস্ট ইন্ডিজের একজন ফাস্ট বোলার। অনেকে হয়তো তাকে নাও চিনতে পারেন, কারণ বাকি বোলারদের মতো সে অতটা ফেমাস বা সাকসেসফুল কোনোটাই নয়। তবে তার বলগুলো এভারেজ 140 কিলোমিটার গতির উপরে হতো। 2003 সালে সে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ডেবিউ করেছিল। ফিডেল এডওয়ার্ডসের করা সবচেয়ে দ্রুত গতির বলটি ছিল 157.7 কিলোমিটার পার আওয়ার। আর সে তার ক্যারিয়ারে ওয়ানডেতে 60 উইকেট, টেস্টে 165 উইকেট এবং টি-20তে 20টি উইকেট শিকার করেছে। 6 নম্বরে রয়েছে অ্যান্ডি রবার্টস। অ্যান্ডি রবার্টস ছিল 80s সময় বিশ্বের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফাস্ট বোলার। ওপেনিং ব্যাটসম্যানদের কাছে নাইটমেয়ার ছিল অ্যান্ডি রবার্টস। তার ভয়ানক সব বাউন্স এবং গতি খেলার মাঠে অনেক ব্যাটসম্যানকে ইনজার্ড করেছে। 80s সময় খুবই ডিফিকাল্ট এবং সেই সাথে একজন স্কিলফুল বোলার ছিল অ্যান্ডি রবার্টস। 1974 সালে সে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ডেবিউ করেছিল, আর সে তার ক্যারিয়ারে ওয়ানডেতে 47 উইকেট এবং টেস্টে 202টি উইকেট শিকার করেছে। এছাড়াও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে তার 889টি উইকেট রয়েছে। আর অ্যান্ডি রবার্টসের করা সবচেয়ে দ্রুত গতির বলটি ছিল 159.5 কিলোমিটার পার আওয়ার। 5 নম্বরে রয়েছে মিচেল স্টার্ক। বর্তমান সময় বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার হলো মিচেল স্টার্ক। ভয়ানক ইয়র্কার, ডেডলিয়েস্ট বাউন্স এবং আনপ্লেয়েবল সুইং সবকিছু মিলে তাকে একজন পারফেক্ট ফাস্ট বোলার করে তুলেছে। সেই সাথে রয়েছে তার 150+ কিলোমিটার গতির ঝড়। মিচেল স্টার্ক 2010 সালে অস্ট্রেলিয়ার হয়ে ডেবিউ করেছিল, আর এখন পর্যন্ত সে তার ক্যারিয়ারে ওয়ানডেতে 244 উইকেট, টেস্টে 358 উইকেট এবং টি-20তে 79টি উইকেট শিকার করেছে। আর মিচেল স্টার্কের করা সবচেয়ে দ্রুত গতির বলটি ছিল 160.4 কিলোমিটার পার আওয়ার। 4 নম্বরে রয়েছে জেফ্রি থমসন। জেফ্রি থমসন হলো অস্ট্রেলিয়ার একজন কিংবদন্তি বোলার। 70s সময় বিশ্বসেরা ফাস্ট বোলার ছিলেন জেফ্রি থমসন। শন টেট এবং শোয়েব আখতারের মতো বোলাররাও তাকে আইডল মনে করত। জেফ্রি থমসন 1972 সালে অস্ট্রেলিয়ার হয়ে ডেবিউ করেছিল, আর তার করা সবচেয়ে দ্রুত গতির বলটি ছিল 160.6 কিলোমিটার পার আওয়ার। এছাড়াও তিনি ওয়ানডেতে 55 উইকেট এবং টেস্টে 200টি উইকেট শিকার করেছেন। 3 নম্বরে রয়েছে শন টেট। শন টেট ছিল অস্ট্রেলিয়ার খুবই ভয়ানক একজন ফাস্ট বোলার। শোয়েব আখতার ক্রিকেটের ইতিহাসে সেরা ফাস্টেস্ট বোলার হলেও শন টেটের এভারেজ স্পিড শোয়েব আখতারের থেকেও বেশি। তার প্রতিটা বল 155+ কিলোমিটার গতির উপরে হতো। যেখানে অন্যান্য বোলারদের গতি কম বেশি হয়ে থাকে, সেখানে সে কনসিস্টেন্টলি 155+ কিলোমিটার গতির উপরে বল করে থাকতো, যেটা অন্যান্য বোলারদের ক্ষেত্রে দেখা যায় না। তার রকেট গতির এক একটি বল ব্যাটসম্যানদের স্টাম্প রীতিমতো উড়িয়ে ফেলতো, কিন্তু ইনজুরি তার ক্যারিয়ার পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। শন টেট 2005 সালে অস্ট্রেলিয়ার হয়ে ডেবিউ করেছিল, আর সে তার ক্যারিয়ারে ওয়ানডেতে 62 উইকেট এবং টি-20তে 28টি উইকেট শিকার করেছে। আর তার করা সবচেয়ে দ্রুত গতির বলটি ছিল 161.1 কিলোমিটার পার আওয়ার। 2 নম্বরে রয়েছে ব্রিটলি। ব্রিটলি এমন একজন বোলার ছিল যাকে পুরো বিশ্ব স্পিড গান নামে চিনে থাকতো। 150+ কিলোমিটার গতির পাশাপাশি দুর্দান্ত ইয়র্কারে ব্যাটসম্যানদের স্টাম্প রীতিমতো উড়িয়ে ফেলতো এই বলার। শোয়েব আখতারের পর 2005 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুত গতির বলটি করেছিল ব্রিটলি, যেটার গতি ছিল 161.1 কিলোমিটার পার আওয়ার। ব্রিটলি তার প্রাইমে এতটাই ভয়ানক ছিল যে বড় বড় ব্যাটসম্যানরাও তার বল খেলতে ভয় পেত, কেননা সে তার গতি এবং বাউন্সের মাধ্যমে ব্যাটসম্যানদেরকে ভয় দেখাতো। তার তুফান গতির ইয়র্কার ব্যাটসম্যানদের স্টাম্প উড়িয়ে ফেলতো, আর এই কারণেই তাকে স্পিড গান বলা হয়।
এক নম্বরে রয়েছে শোয়েব আখতার। ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা ফাস্টেস্ট বোলার হলো শোয়েব আখতার। শোয়েব আখতার তার ভয়ানক গতি এবং বাউন্সের কারণে ব্যাটসম্যানদের কাছে এক আতঙ্কের নাম ছিল। আর সে তার ক্যারিয়ারে কত ব্যাটসম্যানকে যে ইনজার্ড করেছে তার তো কোনো হিসাবই নেই। শোয়েব আখতার 1997 সালে পাকিস্তানের হয়ে ডেবিউ করেছিল। আর সে তার ক্যারিয়ারে ওয়ানডেতে 247 উইকেট, টেস্টে 178 উইকেট এবং টি-20তে 19টি উইকেট শিকার করেছে। আর শোয়েব আখতারের করা সবচেয়ে দ্রুতগতির বলটি হলো 161.3 কিলোমিটার পার আওয়ার। তো গাইস, এই তো ছিল আজকের ভিডিও।